প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে ছোট জান্নাতের জন্য 73 জন হুর থাকবে। আল্লাহু আকবার। যে হুরগুলার একটা হুরের কনিষ্ঠ আঙ্গুল অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের একটা কর যদি দুনিয়াতে ফেলা হতো, সমস্ত সূর্য চন্দ্র সমস্ত কিছু মোলায়েম হয়ে যেত, তাদের আলো একেবারে বিলীন হয়ে যেত। ওই আলো, হুরের আলো, আঙ্গুলের আলোর এরকম চকচক করতো দুনিয়াটা। ওই হুরগুলা যদি দুনিয়াতে একটু থুতু ছিটাতো, থুতু ফেলতো, দুনিয়াতে সমস্ত লবণাক্ত সাগর মহাসাগর সমস্ত কিছু মিষ্টিতে পরিণত হইতো। আল্লাহু আকবার। মধুতে পরিণত হইতো। এরকম সুমিষ্ট তাদের থুতুগুলা। ওনারা দেখতে কেমন হবে? ওরকম ওনাদের বলা হচ্ছে এইরকম বডিটা এরকম চকচক করতে থাকবে, শরীরের মধ্যে রক্ত চলাচল করতেছে, ওগুলা দেখা যাবে বাইর হইতে, ভিতরে দেখা মতো ওইরকম সুন্দর থাকবে ওনারা। আল্লাহু আকবার। প্রত্যেকটা হুর 24 ঘন্টার মধ্যেই ওই প্রত্যেকটা হুর 70 বার তারা কি করবে? তাদের পোশাক চেঞ্জ করবে। একটা পোশাক হবে 3 কিলোমিটার। বিশেষ করে দুনিয়াতে আমাদের সবচেয়ে দামি আমরা লেহেঙ্গা বলি, ওই লেহেঙ্গাটা ওই প্রত্যেকটা হুর প্রতিদিন 70টা লেহেঙ্গা চেঞ্জ করবে। একটা লেহেঙ্গা দূরত্ব থাকবে, লম্বা থাকবে 3 কিলোমিটার পর্যন্ত। আল্লাহু আকবার। কত বড় লেহেঙ্গা! একটা লেহেঙ্গার মূল্য কি পরিমাণ হইতে পারে? যদি ওড়না দিয়ে দুনিয়া বিক্রি করলে ওড়নার মূল্য হবে না, ওই লেহেঙ্গার মূল্য কত হবে? আর কি ওই লেহেঙ্গাগুলো দুয়ে বারবার পরবে না। বলা হচ্ছে একবার যে লেহেঙ্গা পরবে ওই লেহেঙ্গাটা ওইখানেই শেষ। ওইটার জান্নাতে কোনো পুরান কাপড় রাখার জায়গা নাই। জান্নাতে কোনো একবার ধোয়ার কোনো ব্যবস্থা নাই, পুরান কাপড় পরিধান করার কোনো ব্যবস্থা নাই। যেগুলো একবার পরছে, একবার খুলে ফেলছে, ওইখানেই শেষ। আবার নতুন করে আল্লাহ পাক তাদেরকে আবার ব্যবস্থা করবে। ওই হুরদের প্রত্যেকটা হুর যদি 70টা করে লেহেঙ্গা দৈনিক পরিবর্তন করে, কি পরিমাণ লেহেঙ্গা আল্লাহ পাক ওই সবচাইতে ছোট জান্নাতীদের জন্য রেখে দিয়েছে। আপনার জন্য 73টা জায়গা হুর থাকবে, আপনার জন্য, আপনার আপ্যায়নের জন্য, আপনার খেদমতের জন্য। জান্নাতে 70,000 কর্মচারী থাকবে, কাজের লোক থাকবে। প্রত্যেকের বয়স হবে 15 থেকে 20 বছরের মধ্যে, 18 বছরের মধ্যে। ওই যুবকগুলা, ওই কুমারী নারীগুলা কেমন হবে? বলা হচ্ছে জান্নাতে আমরা দুনিয়াতে কত হারাম গান শুনি, কিন্তু সর্বোচ্চ কতটুকু থাকবে? দুনিয়াতে সর্বোচ্চ 15-20 মিনিটের একটা গান থাকে, কিন্তু জান্নাতি গানগুলো হবে 40 বছরের। একটা গানই হবে 40 বছরের। ওই গানগুলা যখন ওই গায়কগুলা বলতে থাকবে, গায়কগুলা গাইতে থাকবে, ওই হুরগুলা নাচতে থাকবে, যার দিকে আপনি তাকাবেন, যাকে মনে হবে যে আপনার জন্য ওই গায়কগুলা, ওই হুরগুলা আপনার হয়ে যাবে। আপনি তার সাথে সময় কাটাইতে পারবেন, তার সাথে আপনি সহবাস করতে পারবেন। দেখেন ওই জান্নাতের ওই নাজ নিয়ামতের কথা বলা হচ্ছে। জান্নাতে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে স্বর্ণের একটা ব্রেসলেট পরানো হবে। দুনিয়াতে আমরা অনেক সময় ব্রেসলেটটা পরি, কিন্তু জান্নাতের এই দুনিয়াতে ব্রেসলেটটা হচ্ছে হারাম, কিন্তু জান্নাতে আপনি প্রবেশের সাথে সাথে আপনাকে গেটে ফেরেশতারা একটা ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে আপনাদেরকে। জান্নাতে ঢুকার সাথে সাথে 1,40,000 প্লেটের নাস্তা আপনাকে দিয়ে দেওয়া হবে। এরকম সুস্বাদু নাস্তা হবে। বলা হচ্ছে আপনি নাস্তাগুলো 1,40,000 প্লেট নাস্তা খাওয়ার পরেও আপনি কি করবেন? ওই প্লেট পর্যন্ত আপনি খেয়ে ফেলবেন, এরকম সুস্বাদু হবে। দেখেন জান্নাত কি পরিমাণ আল্লাহ নাজ নিয়ামত রাখছে। এমন কোনো চোখ নাই জান্নাত দেখেছে, এমন কোনো ব্রেন নেই জান্নাত কল্পনা করতে পারে। আল্লাহ পাক বলে তোমরা একটু আসো না, 60, 70, 100টা বছর কষ্ট করে আমার কাছে আসো না, দেখো না তোমাদের জন্য আমি কি রেখে দিয়েছি। আল্লাহ প্রতিদিন জান্নাতকে কি করে বলে, হে জান্নাত তুমি একটু সুসজ্জিত হও। আল্লাহ প্রতিদিন সুসজ্জিত করা ওই জান্নাতগুলাকে, যে আমার বান্দারা অনেক কষ্ট করে 70, 80, 100 বছর কষ্ট করে আসতেছে তোমার কাছে, তুমি সুসজ্জিত, প্রতিদিন সুসজ্জিত করে ফেরেশতার মাধ্যমে জান্নাতকে। আর আপনি দুনিয়ার চাকচিক্য 60, 70, 100টা বছর সময় কাটাচ্ছেন। জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দেখেন আমরা দুনিয়াতে যারা শরাব পান করবে, মদ পান করবে, তারা এই জান্নাতের কাছেও যাইতে পারবে না, গানও শুনতে পারবে না। কিন্তু আখিরাতের মদগুলা, শরাবগুলা হবে, ওখানে কোনো নেশা থাকবে না, আপনি খাবেন আর খাবেন। ওই নহরের মধ্যে শুধু আপনার জন্য 4টা নহর এভাবে চলতে থাকবে। সমস্ত জিনিসগুলো আপনাকে যে পোশাকটা পরানো হবে জান্নাতে, বলা হচ্ছে ওই পোশাকটা যদি দুনিয়াতে একটু উঠাইয়া আবার জান্নাতে রেখে দেওয়া হইতো, ওই দুনিয়াটার দুর্গন্ধ বলে কোনো কিছু থাকতো না দুনিয়ার মধ্যে। এরকম সুগ্রাণ যুক্ত, মণি মুক্তা খচিত
স্বর্ণের সুতা দ্বারা আপনার জন্য ওই পোশাকগুলো তৈরি করা হচ্ছে, তৈরি হয়ে গেছে। ওই জান্নাতের যে আপনি বিছানার মধ্যে থাকবেন ওইটা বলা হচ্ছে ওই মোটা কিরকম হবে, জান্নাতে যে বিছানা আমরা যেরকম ম্যাট্রিক্স ব্যবহার করি, আমরা জাজিম ব্যবহার করি বিছানার মধ্যে, ওই জান্নাতের বিছানার ম্যাট্রিক্সগুলা কিরকম হবে, 500 বছরের রাস্তা হবে, এরকম মোটা হবে জান্নাতের ম্যাট্রিক্সগুলা। আপনাকে যখন একবার রাখা হবে জান্নাতের বিছানার মধ্যে, আপনি একবার শুবেন, বলা হচ্ছে দোলনার যেরকম দোল এরকম 500 বছর দুলতে থাকবেন। এই হচ্ছে জান্নাতের নাজ নিয়ামত, যেটা কল্পনার বাইরে। প্রত্যেকটা সূরা পড়তেছেন, প্রত্যেকটা আয়াত পড়তেছেন আপনার জন্য অত তালা বিশিষ্ট। আপনি ধরেন সূরা ইখলাস পড়লেন, কুল হুয়াল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ বিসমিল্লাহ সহ আপনার কুল হুয়াল্লাহ সূরা ইখলাসে 4 আয়াত, মোট 5 আয়াত। তো আপনি 5 আয়াত এখনই পড়ে ফেলছেন, সাথে সাথে আপনার জন্য 5 তলা বিশিষ্ট একটা জান্নাতে ঘর তৈরি, প্রাসাদ তৈরি হয়ে যাবে। দুনিয়াতে এমন কোনো কল্পনার মধ্যে আছে যে আপনি বলার সাথে সাথে আপনার জন্য প্রাসাদ তৈরি হবে? তাই আপনি ওই দুনিয়ার কাজটা, আপনার ওই নোংরা জিনিসের মধ্যে আপনি কেন নিজের গাটা জড়িয়ে আপনি ওই জান্নাতের আবাদুল আবাদ সুখটাকে আপনি কি করে দিবেন, বিলিয়ে দিবেন? একতলা বানাইতে গিয়ে আমরা সারাটা জীবন সময় কাটাচ্ছি, কিন্তু আমাদের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম একবার বলার সাথে সাথে আপনার জন্য একটা তলা বিশিষ্ট প্রাসাদ তৈরি হয়ে যাচ্ছে। এটা আপনি কল্পনা করতেছেন, আপনি ভাবতেছেনও না। না, আমার মনে হচ্ছে দুনিয়াটাই আমার জন্য বেস্ট। আমরা কেন যেন বলতেছি না আল্লাহ আমার তোমার জান্নাতের প্রাসাদগুলো লাগবে না, জান্নাতের হুরগুলা লাগবে না, আমার দুনিয়াতেই চকচিক্য, আমরা দুনিয়াতে এরকম খারাপ হারাম সম্পর্কগুলোর মধ্যে মিটে আছে, ওইটাই ভালো। আমরা জান্নাতে যাওয়ার দরকার নাই, আমি এই দুনিয়াতে একটু সুখ করি, আমাকে জাহান্নাম দিয়ে দিও, নাউজুবিল্লাহ। আপনার কাজকর্ম ওইটিগুলোই হচ্ছে। জান্নাতের মধ্যে সমস্ত ফলগুলা থাকবে, সমস্ত গাছগাছালি থাকবে, গাছগাছালিগুলা দুনিয়ার মধ্যে গোড়া থাকে মাটির মধ্যে, কিন্তু জান্নাতের মধ্যে সমস্ত গাছগাছালি থাকবে, গোড়া থাকবে উপরের দিকে। জান্নাতের মধ্যে সমস্ত পাতা, সমস্ত ফলগুলা থাকবে নিচের দিকে। আপনি ধরার জোর প্রয়োজন হবে না, আপনি যখনই ভাববেন বাবার সাথে সাথে আপনার মুখের সামনে চলে আসবে। জান্নাতি সমস্ত ফলগুলোর মধ্যে কোনো বিচি থাকবে না। কলার মধ্যে যেরকম আমরা বিচি থাকলেও কল্পনা করতে পারি না, ঠিক তেমনি জান্নাতের কল্পনার বাইরে বিচিয়ে থাকবে না। লিচু খাবেন কিন্তু বিচি থাকবে না, কাঁঠাল খাবেন বিচি থাকবে না। আল্লাহু আকবার, কি নাজ নিয়ামত! প্রত্যেকটা ফল সুলা থাকবে, কোনো চামড়াই থাকবে না, বিচি থাকবে না। কি কল্পনার করার বাইরে আমরা আমাদের জান্নাত পাবো। ওই জান্নাতের দিকে আপনারা, আল্লাহ পাক বলতেছেন তোমরা জান্নাতের দিকে হেঁটে আসিও না, তোমরা জান্নাতের দিকে দৌড়াও। তোমরা আমার ওই জান্নাতের দিকে দৌড়াইতে থাকো। 60, 70, 100টা বছর তোমরা শুধু একটু কাটাও, একটু জান্নাতের দিকে দৌড়াই আসো। আমি দেখো তোমাদের জন্য কি তৈরি করে রাখছি। কল্পনার বাইরে একটা জগৎ আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন। প্রত্যেকটা জান্নাতে সবচাইতে কম জান্নাতি, বড় জান্নাতি তো আল্লাহু আকবার কি দিবে আল্লাহই ভালো জানে, কিন্তু সবচাইতে ছোট জান্নাতি যিনি পাবেন, যিনি সবচাইতে ছোট জান্নাতের অধিকারী হবেন, এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত, 10টা পৃথিবী সহ একত্রিত করলে একটা এই যেতটুকু জায়গা হবে এরকম একটা জান্নাত আল্লাহ পাক জান্নাত ওই ছোট জান্নাতিকে দান করবেন। বলা হচ্ছে 1 বিঘত জায়গার মূল্য হবে, দুনিয়ার বিক্রি করলেও হবে না। আর আপনাকে এরকম 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনাকে দিয়ে দিবে, সবচাইতে ছোট জান্নাতি। সবচাইতে ছোট জান্নাতের জন্য 73 জন হুর থাকবে। ওই হুরগুলা কিরকম না, আল্লাহু আকবার, যেটা কল্পনার বাইরে। আপনার জন্য সর্বক্ষণে ওনারা কি করবে, আপনার সেবা যত্ন করবে, আপনার সাথে সময় কাটাবে। আল্লাহ পাক তাদেরকে বলতেছে যে একটু অপেক্ষা করো, আমার বান্দা চলে আসতেছে, আর আপনি সেখানে কি করতেছেন? না আল্লাহ আমি জান্নাতে যাব না, আমার দুনিয়ায় ঠিক, আমার দুনিয়ায় সমস্ত সম্পর্ক হারাম সম্পর্কগুলাই ঠিক। আমি জান্নাতের মধ্যে আমাদের যে হুরগুলো আমার কাছে ভালো লাগতেছে না, দুনিয়ায় আমরা স্কুলের মধ্যে, আমরা কলেজের মধ্যে, আমরা যেখানে তাকাইতেছি সমস্ত হারাম বেগানা নারীর দিকে আমরা তাকাচ্ছি, আর মনে করতেছি এখানেই সুখ। মনে রাখবেন দুনিয়ার নারীগুলা তো কিছুই না, যে নারীগুলার জন্য আপনি সারাটা জীবন হারাম সম্পর্কের মধ্যে, তাদের জন্য অনেক সময় অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলে। আর আপনার জন্য জান্নাতিগুলো অপেক্ষা করতে, জান্নাতের নাজনিয়ামতের দিকে তাকাচ্ছে না। জান্নাতে আপনি কি করবেন? নদীর মধ্যে আপনি স্বর্ণের নৌকার মধ্যে আপনি চড়তে থাকবেন আপনার স্ত্রীদেরকে নিয়ে। তখন হঠাৎ মনে হবে একটা আপনার কি মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যাবে, আপনার মনে হবে আমি যদি এই পাখিটার বুনা খাইতে পারতাম, সাথে সাথে ওগুলা বুনা হয়ে আপনার জন্য চলে আসবে। জান্নাতে আপনি যখন যাবেন, আপনার নদীর মধ্যে যখন আপনি চড়তে থাকবেন, মাছগুলা লাফাতে শুরু করবে,
ওই মাছগুলো আপনার হঠাৎ মনে হবে, হায় আমি যদি ওই মাছগুলা বোনা খেতে পারতাম, তখন মাছগুলা বোনা হয়ে চলে আসবে, কাঁটা ছাড়া মাছগুলা বোনা হয়ে চলে আসবে, তার কলিজা বোনা হয়ে চলে আসবে, কিরকম মজা হবে। ওই মজার জন্য আমাদেরকে যাইতে হবে ওখানে। যাওয়ার আগে আগে কি দুনিয়াতে থাকতে যাইতে পারবেন না, আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু অল্প একটু পরিশ্রম। আল্লাহ পাক বলতেছে দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জাহান্নাম, মানে কি কারাগারের মতো। একটু কষ্ট পরিশ্রম যদি আপনি না করেন জান্নাত পাবেন না। তো দুনিয়া চাকচিক্য, টাকা পয়সা, সমস্ত কিছু, ধন সম্পদ কতটুকু আপনি আহরণ করতে পারবেন। আল্লাহ পাক বলতেছে তুমি পুরো দুনিয়ায় আহরণ করে ফেললেও, তুমি তোমার করে নিলেও তোমার যতটুকু রিজিক এর বাইরে তুমি একটা ফোঁটাও খেতে পারবে না। তাহলে আপনি কেন দুনিয়ার পিছনে ছুটে থাকবেন? তো আল্লাহ পাক বলতেছেন যে তোমার যতটুকু রিজিক ওগুলো একটা ফোঁটা না খেয়েও তোমাকে আমি দুনিয়া থেকে নিব না। অর্থাৎ যতটুকু রিজিক ওগুলো আমি তোমাকে খাওয়াবই। রিজিক সমস্ত যারা খায়, সমস্ত প্রাণীকুল, যারা অর্থাৎ যাই প্রাণী যে মাকলুক খায়, সমস্ত মাকলুকের দায়িত্ব আল্লাহ পাক, খাওয়ানোর দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন, কারো হাতে দেন নাই। তো আপনি চান আর না চান আপনাকে আল্লাহ খাওয়াবে, কিন্তু চাইলে আবার যতটুকু দরকার এর বাইরে আল্লাহ খাওয়াবে না, যতটুকু আপনার রিজিক। তো এই আল্লাহ খাওয়াবে, আবার ততটুকুই খাওয়াবে, এর বাইরে তাইলে আপনি কেন এই নিজের জন্য নিজের জীবনটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন? হারাম হালাল কিছুই বুঝতেছেন না। জান্নাতের দিকে একটু দৌড়ান। জান্নাতের নাজ নিয়ামত গুলার সম্পর্কে একটু জানেন। গানগুলা কেমন হবে, মধুর হবে, যে তখন গানের দিকে আপনি তাকিয়ে থাকবেন, আল্লাহু আকবার। এরপর হচ্ছে এখানেই শেষ না, আল্লাহ পাক জান্নাতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত যেটা আমরা কি করব, আমাদের মজার জিনিস হচ্ছে যে জান্নাতে আমরা দুনিয়াতে যেরকম বাজার যাই, জান্নাতে প্রত্যেক সপ্তাহে একটা দিন শুক্রবার আমরা বাজারে যাব। ওখানে গিয়ে আপনি কি করলেন, জান্নাতের বাজারে দক্ষিণ দিক থেকে একটা বাতাস বের হবে। ওই বাতাস যখন আপনার নাকে লাগবে, সাথে সাথে আপনার চেহারাটা আরো সুন্দর হয়ে যাবে। যখনই আপনি আবার আপনার জান্নাতে যাবেন, তখন আপনার স্ত্রীরা, হুরেরা বলবে যে হ্যাঁ আপনি যখন গেছেন এর থেকে আপনি আরো উত্তম সুন্দর হয়ে আবার আসছেন। তখন আপনিও আবার বলবেন ও হুরগুলাকে আল্লাহ আবার আরো নতুন সুন্দর করে দিবে। তখন আপনিও বলবেন যে তোমরাও আগে থেকে আরো অনেক সুন্দর হয়ে গেছো। আপনি জান্নাতে যখন বাজারে যাবেন তখন একটাই সদাই করবেন যে জান্নাতে বড় বড় সুন্দর সুদর্শন অনেকগুলো ছবি থাকবে, ফটো থাকবে। আপনি যে ফটোটা নিজে নিয়ে যাবেন, নিজে ওই যে ফটোটা ধরবেন, আপনি মনে হবে যে আমি এই ফটোটার মতো যদি হইতে পারতাম, ওই ফটোর ওই ছবির আপনার ওই মানুষটার মতো ওই চেহারা আপনি ধারণ করবেন। এরকম সুন্দর হবে জান্নাতে। সবাই মিলে জান্নাতে আমরা যেরকম শুক্রবার মসজিদে আমরা জুমার দিনে একত্রিত হই, জান্নাতে প্রত্যেক শুক্রবার ওই বাজার আমরা সব জান্নাতিরা একত্রিত হব। ওইখানে সুখ আর সুখ, আমরা গল্প গুজবে ব্যস্ত থাকবো। আমাদের রাসূল আমাদের সাথে থাকবেন ওইখানে, ওই জান্নাতে, ওই বাজারের মধ্যে। রাসূল আমাদের কেমন কাছে থাকবে বলা হচ্ছে, প্রত্যেকটা মানুষের তার পাশের বন্ধুটা যেরকম তার কাছে গেসা থাকে, এরকম গেসা সে দেখবে তার রাসূলকে। এরকম নাজ নেয়ামত রাসূলুল্লাহ আকবার, রাসূলকে পেয়ে যাবো। সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত যেটা আমরা পাবো, আল্লাহর দিদার পাবো। আল্লাহ আমাদেরকে জান্নাতে দেখা দিবে, কেমন মজা হবে ওখানে। আমরা জান্নাতে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতে পারবো। আমরা বলবো যে আল্লাহ তুমি তো আমাকে কোরআন আমাদেরকে পাঠিয়েছো, তবে যদি একটু জান্নাতে কোরআন শুনতে পারতাম। আল্লাহ পাক তখন সবচাইতে দুনিয়ায় সবচেয়ে সুন্দর মধুময় কণ্ঠর দাউদ আলাইহিস সালামকে কোরআন পড়ার জন্য কি করবেন, বলবেন। কোরআন তিনি কি করবেন, কোরআন পড়া শুরু করবেন, সূরা তোহা থেকে শুরু করবেন। যখন তিনি তোহা শেষ করে একটা টান দিবেন, সমস্ত জান্নাতবাসীরা 20,000 বছর একেবারে চোখের পলকে কি করবে, বেহুশ হয়ে যাবে, এরকম তাকিয়ে থাকবে, কি শুনলাম কি শুনলাম। এই অবস্থার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ পাক সুযোগ করে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত শুরু করবেন, সূরা ইয়াসিন দিয়ে শুরু করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন শেষ করবেন, 50,000 বছর আমরা তাকিয়ে থাকবো, কি মধুর সুর শুনলাম। হায় দুনিয়াতে কি শুনতেছি, 4-5 মিনিটের হারাম, যেগুলো শোনার সাথে সাথে তো গুনাহ হইতেছে, কবিরা গুনাহ। কিন্তু আমার রাসূলের ওই কণ্ঠের, মায়াবী কণ্ঠের সূরা ইয়াসিন আমরা তেলাওয়াত শুনবো, কি মজা লাগবে। এরপর সমস্ত কিছু শেষে আমরা এবার আল্লাহকে, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহকে দেখার সুযোগ পাবো। আল্লাহর মুখ থেকে, সব কুদরতি মুখ থেকে আল্লাহ পাক আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন। আল্লাহ পাক পবিত্র সূরা রহমান পড়া শুরু করবেন। তখন আল্লাহ পাক বলবেন, আন রহমান, তোমরা যার জন্য অপেক্ষা করেছে সে রহমান আমি।
আমরা কেমন কাছে দেখবো আল্লাহকে? বলা হচ্ছে পূর্ণিমার চাঁদ যেমন আমরা একবারে ক্লিয়ারলি কোনো সমস্যা ছাড়া দেখতে পারি, এরকম পরিষ্কার ঝকঝকে ওই মালিকটাকে, ওই দিদার আমরা তখন পাবো। কেমন হবে? আল্লাহ পাক সূরা রহমান যখন পড়া শুরু করবেন, আমরা সবাই শেষ হয়ে কি মানে আমাদের 50-1 লক্ষ বছর আমাদের কোনো হুঁশই থাকবে না। এইরকম মজা করে আমরা জান্নাতে নাজ নিয়ামতগুলো আমরা ভোগ করতে থাকবো। এই জন্য আসুন না একটু কষ্ট করি, জান্নাতের দিকে দৌড়াই, একটু ইবাদত বন্দিগির মধ্যে তা কাটাই। যে নিয়াতে যাই কিছু করি, পড়ালেখা, চাকরি বাকরি, কাজকর্ম যাই কিছু করি না কেন, 5 ওয়াক্ত নামাজ যেন আমার থেকে না ছুটে, আমার দ্বারা যেন হারাম না হয়, আমার দ্বারা যেন যেন সমস্ত ভালো কাজগুলো হয়, যেন যেন এক অন্যায়ের মধ্যে আমি যেন কোনোভাবেই না ইনভলভ হই। আপনি একটু চিন্তা করেন, জান্নাতের দিকে একটু চিন্তা করেন, জান্নাতে নাজ নিয়ামতের দিকে। প্রত্যেকটা ফলের টেস্ট থাকবে 70-এর অধিক টেস্ট। একই ফল খাচ্ছেন, প্রত্যেকটা কামড়ের সাথে সাথে আপনার টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। 70-এর অধিক টেস্টের আপনি কি করবেন? একটা ফল খাইতে থাকবেন। কি মজাটা না হবে ওই জান্নাতে? আসুন আমরা একটু দৌড়াই, চকচক চকচক ওই জান্নাতের ওই প্রাসাদগুলোর দিকে তাকান, ওই কামরাগুলোর দিকে তাকান, ওই পোশাকগুলোর দিকে তাকান, ওই হুরগুলার দিকে তাকান। যে হুরের দিকে তাকাবেন, যে গায়কের দিকে তাকাবেন, সাথে সাথে আপনার হয়ে যাবে, আপনি তার সাথে কেউ মেলামেশা করতে পারবেন। ওই হুরগুলার দিকে তাকান, ওই গায়কগুলার দিকে তাকান, কি সুরটা না হবে, কি মধুর হবে। ওই মালিকটার সাথে দেখা হবে। আপনি একটু চিন্তা করেন, যখনই হারাম ধরতেছেন, হারাম খাচ্ছেন, হারাম কাজ করতেছেন, ওই জান্নাতের দিকে লক্ষ্য রাখবেন। দেখবেন সাথে সাথে আপনার হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। যেখানে যে অবস্থায় থাকি, 5 ওয়াক্ত নামাজ যতদিন নিঃশ্বাস আছে, 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপর আপনার যেখানে যাওয়ার দরকার, যে কাজটা করা দরকার আপনি করতে থাকেন। যখন আজান হয়ে গেছে ফজর নামাজটা পড়ে ঘর থেকে বের হন। যখন আবার জোহরের আজান হয়ে গেছে কাজকর্ম বন্ধ করে দিয়ে জোহর নামাজটা পড়ে নেন। মসজিদে এসে জামাতের সহিত পড়ার চেষ্টা করেন, না পারলে অন্তত কাজে যেন না হয়। এরপর জোহরের নামাজ শেষ আবার কাজে আপনি কি করেন? এরপর আবার আসর নামাজ, আবার কাজে চলে যান, আবার মাগরিবের নামাজ, আবার কাজে চলে যান, আবার এশার নামাজ, আবার কাজে চলে যান, অথবা ঘুমাইতে যান। আবার যেন ফজর নামাজটা কাজে না হয়, কোনো নামাজ যেন কাজে না হয়। 1 ওয়াক্ত কাজা নামাজ আপনি যদি কোনো নামাজ যদি পড়েও দেন, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আমরা জান্নাতের কথা ভাবি, আমরা আজকে জান্নাত নিয়ে আলোচনা করলাম। জান্নাতে আমাকে যেতে হবে, আমার টার্গেট থাকতে হবে। মুমিন মুসলমানের টার্গেট, প্রত্যেকটা মানুষের যে বুঝদার, তার টার্গেট থাকতে হবে, আমাকে জান্নাতে যাইতে হবে। জান্নাতটা অবশ্যই আমাকে অর্জন করে নিতে হবে। আল্লাহ বলছে জান্নাতের দিকে দৌড়াও, হাইটেও আসিও না, দৌড়াও। আমরা দৌড়াই জান্নাতে যাইতে হবে। দৌড়ানোর ক্ষেত্রে 60, 70, 100টা বছর, কত বছর বাঁচবেন? জান্নাতের আমরা ওই আখিরাতটার সময় কত হবে? আল্লাহ পাক বলতেছেন, যদি এই দুনিয়া নামক একটা পৃথিবী থাকতো, পাতিল থাকতো, এই পৃথিবী নামক একটা পাতিল থাকো, ওই পাতিলের মধ্যে এত বড় একটা পাতিল কল্পনা করেন প্রত্যেকে। এরপর বলা হচ্ছে যে ওই পাতিলের মধ্যে সরিষা দানা আমরা প্রত্যেকেই চিনি, গুটি 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 ছোট 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 সরিষা দানা। এই সরিষা দানা যদি এই পাতিলটা, অর্থাৎ দুনিয়া নামক এই পাতিলটা সরিষা দানা দ্বারা ভরপুর করা হলো, এরপর আল্লাহ পাক আরশে থেকে একটা ফাঁকি নিযুক্ত করলেন। তিনি কি করলেন? যে প্রত্যেক 1000 বছর পর পর ওই দুনিয়া নামক পাতিল থেকে একটা সরিষা দানা খেয়ে যাবে, বেশি খাইতে পারবে না। প্রত্যেকটা একটা করে একটা ফাঁকি একটা দানা খাবে, 1000 বছর পর পর এসে খাবে। একটা খেয়ে যাবে, 1000 বছর পর আবার আসবে, আবার খেয়ে যাবে, আবার 1000 বছর পর আবার আসবে, একটা দানা খাবে। বলা হচ্ছে এরকম খাইতে খাইতে 1000 বছর পর পর একটা সরিষা দানা পরিমাণ খাইলো, সরিষা দানা খাওয়ার পর আবার চলে গেল। এভাবে করে বলা হচ্ছে এই দুনিয়া নামক ফাতিলটা খালি হয়ে যাবে, সরিষা দানা শেষ হয়ে যাবে। কিন্তু এরপরে আখেরাতের সময়, আখেরাতের বয়স কারো শেষ হবে না। তো ওই বয়সটার জন্য আপনি কি করতেছেন? 60, 70, 100টা বছর অনায়াসে চলে যাবে। আসুন একটু জান্নাতের দিকে চলাই, জান্নাতের দিকে দৌড়াই, জান্নাতের দিকে একটু চলি, জান্নাতের দিকে একটু কাজ করি, জান্নাতের দিকে জন্য একটু ইবাদত করি। আমরা একটু জান্নাতের দিকে লাফায়ে পড়ে যেন আমরা জান্নাতে চলে যাইতে পারি। এইভাবে করে আমরা কি করব? একটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো। 5 ওয়াক্ত নামাজ সম্পূর্ণ মাথা চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলের সুন্নাত তরিকা, এভাবে করে যদি আমি কাটাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেই। প্রত্যেকে আমরা যেন জান্নাতুল ফেরদাউসের ভাগী হইতে পারি, সেভাবে আমরা ইবাদত বন্দেগী করব। আমি যেন আমার জান্নাতে আমার রাসূলের সাথে থাকতে পারি, সেভাবে ইবাদত বন্দেগী করব। আমি যেন আমার আল্লাহকে দেখতে পারি, সেভাবে ইবাদত বন্দেগী করব। আমি যেন জাহান্নাম থেকে মুক্তি হইতে পারি, সেভাবে ইবাদত করতে পারবো, করার চেষ্টা করব অবশ্যই।
আমি যেন ওই জান্নাতের বাজারে যেতে পারি, সবার সাথে গল্প গুজব করতে পারি, ওই আবাদতটা করব। জান্নাতের বিশাল বিশাল সুউচ্চ প্রাসাদ আমি যেন বাগী হইতে পারি, সেভাবে আবাদত করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেই। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক।